আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। বসন্তের এমন দিনে মনের বাগান খালি, বসন্তের এমন দিনে মনের বাগান খালি, কোথায় গেলে পাবো বলো আমার সুজন মালি রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, আমি এখানে আছি না আমার নানুর সাথে ফুলের বাগান দেখতে। এখানে আসেই আমাকে সুন্দর লাগছে। এখানে অনেক ফুল আছে, আমার এখানে আসে ভালো লাগছে। এখানে অনেক ফুল আছে, গাঁদা ফুল আছে, শাপলা ফুল আছে, গোলাপ ফুল আছে, তারপরে গেন্দা ফুল আছে, ফলের গাছ আছে, সবজি গাছ আছে, আর ফুলেরও গাছ আছে। এখানে আসে আমার সব ফুলের গাছ মনে পড়ছে। এগুলো আমি প্রথম দিন দেখতেছি, এরকম এখানে আমি কোনো দিন যাইনি, আমি প্রথম আছি। কাজে পরে সবাই আসে, দেখলাম যে উপরে উঠলাম, বাগানগুলো দেখে আমার খুব সুন্দর লাগলো, ভালো দেখে আমি মুগ্ধ। তো এই বাগানগুলো দেখে কে না ভালোবাসে, অনেকগুলো আছে বাগান যেরা ফুল দেখে ফুলের নাম জানি না, আমরা চিনি কিন্তু নাম জানি না, হয়তো নাম জানি না, সবাই দেখতে ভালো লাগে। ফুলের বাগান উচিত যে সবারে বাড়ি বাড়ি এরকম বাগান দরকার। আর ফুল যে মনে করেন সবাই ভালোবাসে, কেউ যে আমার ভালোবাসে না এমন কোনো কথা নয়। আর মালির কাছে জিজ্ঞাসা করলাম আমরা, তাই এগুলো ফুলের নাম বললো, এগুলোর নাম এই আমিও চাইছি যে আমার বাগানে লাগাবো, ছাদের উপরে। আমার দেখতে ভালো লাগতেছে, আমার নাতনিকে নিয়ে আজকে আসছি দেখানোর জন্য বাগানটা, খুব ভালো লাগতেছে দেখে, ও দেখে তো মুগ্ধ হয়ে গেছে। এটা চাইছি আমার নাতিকে নিয়ে আসবো, ওটাকে নিয়ে আসে আমি বাগানটা ঘুরাবো এগুলো। আর সবার বাগানে সবাই সুবাস যেন নেয় এটার, আর বাগান লাগায়, বাগানটা ভালো লাগতেছে দেখতে। আমি সৈয়দপুর পৌরসভার মালি, ফুলের বাগানের মালি। আমি 43 বছর ধরে পৌরসভায় ছাদ বাগান করে আসতেছি। আর ফুলের বাগানের জন্য মাটি প্রথম ম্যানেজ করতে হয়, তারপর ইউরিয়া, ফসফেট, পটাশ, জিপসার, হাড়ে গুঁড়া, খয়লা, চা পাতা ও গোবর সার, ছাই এবং মাটি মিক্সার করে আগে পলিথিন ব্যাগে ভরাইতে হয়। ভরানোর পর কিছুদিন দম দিয়ে রাখার লাগে 15-16 দিনের মতো। তারপর অনেক ধরনের অনেক প্রকারের ফুলের চারা ছোট ছোট কিনে আনতে হয়। কিনে আনে তারপর ওই পলিথিন ব্যাগে লাগাইতে হয়। লাগানোর পর সেই চারাটা লাগার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এত সুন্দরভাবে হয়ে তারপর ফুলের গাছগুলো বড় উঁচু হয়, তারপর কলি হয়, তারপরে ফুল হয়। তারপর ফুলের বাগানে যখন ফুল হয় তখন আমরা ফুলগুলো দেখতে পারি, বাগান খুব ভালো হয়, দর্শক দেখে
খুশি হয় যাক সৈয়দপুর পৌরসভায় ছাদ বাগান দেখে আমাদের মনটা ভরে গেছে। ফুলের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, দর্শক আসে দেখে যায়, অনেক কতজন ভিডিও করে ছবি ওঠায়। 600 চারা আছে, 600 চারা লাগানো আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছের চারা লাগানো আছে, ফুলের গাছ আছে, ডান্টাস, ফোলক, স্টার, লোপিন, ক্যালোটিয়া, বোটাম, জেনিয়া, ডালিয়া, গেন্দা, ডলি, কসমস, ইন্টারঢানা, সিলভিয়া, নয়নতারা, পুতিলুকিয়া ও গোলাপ ও চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, আরও অনেক ফুলের গাছ আছে, এগুলো সব লাগানো হয়েছে আমার ফুলের বাগানে। আমাদের পৌরসভার যে পুরানো একটি বিল্ডিং আছে, এটি ঐতিহ্যবাহী ব্রিটিশ সময়ের বিল্ডিং। এই ব্রিটিশ বিল্ডিংয়ের ছাদে আমাদের একটি দৃষ্টিনন্দন ফুলের বাগান আপনারা দেখেছেন। এটি যেমনই বৈচিত্র্যময় তেমনি রঙিন, এখানে গেলে সবার মন ভালো হয়ে যায়। আমরা পৌরসভা থেকে এটি করার উদ্দেশ্য হচ্ছে যে যেন আমাদের পৌরসভার ভিতরে যে সকল বাসার মালিকরা আছেন তাদের ছাদ বাগান সহ ফুলের যেন এমন সমারোহ করেন বা এরকম রঙিন একটি সুবাতাস যেন তাদের ছাদে থাকে, সেটির একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তাদের সন্তানরা তাদের মানসিক বিকাশ সহ সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু ফুলের সাথে মানুষের একটা আকৃষ্টতা থাকে বা মানুষের একটি সম্পর্ক থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই বাগান পরিচর্যায় আমাদের মালিক যথেষ্ট পরিশ্রম করেন এবং তার পরিশ্রমেই আমাদের এই বাগানটি আজকে এত প্রস্ফুটিত ফুলের মাধ্যমে সুন্দর একটি পুষ্পকাননে পরিণত হয়েছে। তো পৌরসভার এই উদ্যোগ প্রতি বছর যেমন চলে, এটি আগামীতেও চলবে। আমরা চাই যে আমাদের যারা পৌরবাসী আছেন, পৌরসভার নাগরিক আছেন, তাদের বাড়ির আঙিনায়, বাড়ির ছাদে যদি সম্ভব হয় এরকম দৃষ্টিনন্দন পুষ্পকানন তৈরি করুন এবং মনোবিকাশে এবং আপনার সন্তানের সঠিক মানসিক বিকাশে আপনারা ভূমিকা রাখুন।